আসসালামু আলাইকুম। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ইটোনিল ট্যাবলেট 90 মিলিগ্রাম। যার মধ্যে রয়েছে ইটোনিল ইটোরকক্সিব 90 মিলিগ্রাম। এটা ফার্মাসিয়া লিমিটেডের একটি ঔষধ। আজকে আমরা এই ভিডিওতে ইটোনিল 90 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটা মূলত কি রোগে কাজ করে থাকে, মাত্রা, সেবন বিধি কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক ইটোনিল 90 মিলিগ্রাম ট্যাবলেট মূলত কি রোগে কাজ করে থাকে। ইটোনিল 60 মিলিগ্রাম সাধারণত অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাকুয়েট গাউটি আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালা সম্পর্ক উপশমে কাজ করে থাকে। এছাড়া এটি পায়ের পাতা গোড়ালি ব্যথা, হাতের কনুই কবজি ব্যথা, পিঠে ব্যথা, বিভিন্ন আঘাত পরবর্তী ব্যথা, এছাড়া কোমরে মারার হাড় ক্ষয়জনিত ব্যথা, হাড় বেড়ে যাওয়া, কোমরে রগে টান লাগা, জ্বালা পোড়া করা, হাঁটু থেকে একদম পায়ের পাতা পর্যন্ত, কোমর থেকে হাঁটু পর্যন্ত জ্বালা পোড়া করা, রগে টান লাগা, পিঠে ব্যথা, হাতের জয়েন্টে ব্যথা, এইসব রোগের জন্য খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে এই ইটোনিল 90 মিলিগ্রাম ট্যাবলেট। এছাড়া সার্জারি পরবর্তী দাঁতের ব্যথা স্বল্প মেয়াদের জন্য এটা খুবই কার্যকরী এবং ভালো একটি মেডিসিন ইটোনিল 90 মিলিগ্রাম। এবার আসুন দেখে নেওয়া যাক মাত্রা ও সেবন বিধি কি। এটা প্রাপ্তবয়স্ক যাদের বয়স 16 বছরের ঊর্ধ্বে তাদের জন্য অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাকুয়েট গাউটি আর্থ্রাইটিস এইসব রোগের জন্য দিনে 2টো করে সকালে এবং রাতে আপনারা ট্যাবলেটটি সেবন করবেন এবং সার্জারি পরবর্তী দাঁতের ব্যথার জন্য সর্বোচ্চ 3 দিন আপনারা ব্যবহার করতে পারবেন। আর এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো এর অতিরিক্ত সেবনে গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি হয়, বমি ভাব, মাথা ঘোরা, বদহজম, বমি এসব হতে পারে। আর গর্ভাবস্থায় স্তন্যদানকালে এটা অবশ্যই ব্যবহার করা যাবে না। যকৃত এবং বৃক্কের যাদের সমস্যা রয়েছে তারা ব্যবহার করবেন না এবং 16 বছরের নিচে কৈশোরদের ক্ষেত্রে তো এটি নির্দেশিত নয়। ইটোনিল 90 মিলিগ্রাম 12 টাকা প্রত্যেকটির দাম। হাতের কাছে যেকোনো ফার্মেসিতে আপনারা এটি পেয়ে যাবেন।